আসসালামু আলাইকুম। আমি আশিকুর রহমান। গত কয়েক সপ্তাহ আগে আমি একটা পোস্ট করেছিলাম যেখানে আমি একটা ড্যাশবোর্ড সম্পর্কে বলেছি। সো ওই ড্যাশবোর্ডটা আমি আমার অফিসের ইন্টারনাল কাজের জন্য বানিয়েছিলাম। পরবর্তীতে ভাবলাম যে এটা যদি আমি একটু আপডেট করি, একটু ভেরিয়েশন আনি, তাহলে হচ্ছে এটাকে অনেকেই ব্যবহার করে উপকৃত হবে। তো সেই হিসেবে আমি এখানে অনেক কিছু আপডেট করেছি। দেন আমি আজকে এটাকে লাইভ করে এই ভিডিওতে এটার ওভারভিউটা দিয়ে দিব। সো প্রথমে আমরা যদি হোম পেজে আসি তাহলে হচ্ছে আমরা এরকম একটা ল্যান্ডিং পেজ এখানে দেখতে পাবো। অ্যান্ড এখানে হচ্ছে আমরা ড্যাশবোর্ডের একটা ওভারভিউ এখানে দেখতে পাচ্ছি। তো স্ক্রল করে আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে হচ্ছে আমরা এখানে একটা প্যাকেজ সিস্টেম দেখতে পাবো, যেখানে হচ্ছে আমি মান্থলি অ্যান্ড ইয়ারলি প্যাকেজ এখানে ইমপ্লিমেন্ট করেছি। সো ইউজার চাইলে যে কোনো একটা প্যাকেজ তার পছন্দ মতো সে নিয়ে এখানে কাজ করতে পারবে। অ্যান্ড ফ্রি টায়ারে একজন ইউজার সর্বোচ্চ 5টা প্রজেক্ট এখানে অ্যাড করতে পারবে। অ্যান্ড সর্বোচ্চ 10টা ক্লায়েন্ট 10টা লিড সে এখানে অ্যাড করতে পারবে। সো আপনারা প্যাকেজগুলা একটু দেখে নেবেন, দেন হচ্ছে কোনো কারেকশন করার থাকলে বা কোনো আপডেট করার থাকলে তাহলে আমাকে অবশ্যই ফিডব্যাকে জানাবেন। সো এরপরে হচ্ছে আমরা স্ক্রল করে এখানে একটা রিভিউ সেকশন দেখতে পাবো, অ্যান্ড হচ্ছে আমরা এখানে অ্যাবাউট সেকশনটা দেখতে পাবো। এরপর আমরা এখানে একটা ফ্যাক্ট সেকশন এখানে রেখেছি। দেন হচ্ছে আমাদের ফুটার। আর এখানে আমরা উপরে একটা লগ ইন বাটন দেখতে পাচ্ছি লগ ইন করার জন্য। সো আমরা লগ ইন বাটনে ক্লিক করব। এরপর আমাদের যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে হচ্ছে আমরা ইমেলের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব, আর যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে হচ্ছে আমরা সাইন আপে ক্লিক করে অ্যাকাউন্টটা তৈরি করে নিব। সো আমি এখানে একটু বলে রাখি, এখানে অবশ্যই আপনাকে অরিজিনাল ইমেইল দিতে হবে। সো অরিজিনাল ইমেইল দেওয়ার ফলে আপনার ইমেলে একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে, আপনি ওই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা এখানে ভেরিফাই হবে। এরপর আপনি ভেরিফাই হওয়ার পর আপনি একটা মেসেজ দেখতে পাবেন, সাকসেস মেসেজ। দেন হচ্ছে আপনাকে লগ ইন পেজে নিয়ে আসা হবে। এরপর হচ্ছে আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারবেন। তো আমি আমার অ্যাকাউন্ট যেহেতু করা ছিল আমি এটা দেখাচ্ছি না, আমি জাস্ট এখানে ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে ফেলতেছি। সো লগ ইন করার পরে লগ ইন সাকসেস হলে আপনাকে ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করা হবে। দেন ড্যাশবোর্ডে আসার পর আপনি এইরকম একটা ওভারভিউ এখানে দেখতে পাবেন। টোটাল ক্লায়েন্টস কয়জন আছে, টোটাল প্রজেক্ট, অ্যাক্টিভ প্রজেক্ট কয়টা আছে, দেন হচ্ছে টোটাল রেভিনিউ। এরপর আপনি চাইলে আপনার প্যাকেজটা এখান থেকে আপডেট করে নিতে পারবেন। আর আপনার যে রিসেন্ট প্রজেক্টগুলো সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো এরপর আমরা যদি বাম পাশে তাকাই তাহলে হচ্ছে আমাদের এখানে একটা সাইড বার দেখতে পাচ্ছি। এখানে একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমরা সাইড বারের যে মেনুগুলো আছে এগুলো আইকন আর টেক্সট সহ দেখতে পারবো। আর এখানে আবার ক্লিক করলে আমরা জাস্ট আইকনগুলো দেখতে পারবো। সো আপনার সুবিধা মতো আপনি এটা রাখবেন। দেন হচ্ছে আপনি যদি ক্লায়েন্টসে আসেন তাহলে হচ্ছে আমরা এখানে বিভিন্ন ক্লায়েন্টকে অ্যাড করতে পারি। আমরা অ্যাড ক্লায়েন্টে ক্লিক করে এখানে ক্লায়েন্টের নাম, ইমেল, ফোন নাম্বার, কোম্পানি নেম অ্যান্ড কোনো নোটস রাখার থাকলে সেটা দিয়ে আমরা এখানে ক্লায়েন্টকে রাখতে পারি। এরপর আমরা যদি টিমে চলে আসি তাহলে আমরা এখানে একটা মেসেজ দেখতে পারবো যে এটা হচ্ছে ফ্রি টায়ারদের জন্য না। সো আপনি যখন হচ্ছে এটাকে প্যাকেজটাকে আপডেট করবেন বা আপগ্রেড করবেন তখন হচ্ছে আপনি এখানে টিম অ্যাড করতে পারবেন। এরপর আমরা যদি লিডসে আসি তাহলে হচ্ছে আমরা ফলো আপের জন্য ক্লায়েন্টের বিভিন্ন তথ্য এখানে রাখতে পারি। অ্যান্ড পরবর্তীতে চাইলে আমরা ওই ক্লায়েন্টকে এখানে সরাসরি ক্লায়েন্টে কনভার্ট করতে পারি। এরপর আমরা যদি প্রজেক্টসে আসি তাহলে হচ্ছে আমরা এখানে প্রজেক্টগুলো দেখতে পারবো। সো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট এখানে অ্যাড করতে পারবো। প্রজেক্ট বিভিন্ন ওয়েতে অ্যাডভান্স সিস্টেম অথবা ইনস্টলমেন্ট সিস্টেমে আমরা এখানে প্রজেক্টকে লিস্ট করতে পারবো। সো আমি এখানে দেখাচ্ছি না যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এরপর আমরা যদি এক্সপেন্সে আসি তাহলে আমাদের যাবতীয় খরচগুলো আমরা এখানে লিস্ট করতে পারবো অ্যাড এক্সপেন্সের মাধ্যমে। এরপর আমরা যদি অ্যানালিটিক্সে আসি তাহলে হচ্ছে আমরা পুরো একটা এখানে ডেইলি, উইকলি, মান্থলি অ্যান্ড ইয়ারলি ওয়েতে আমরা আমাদের যে তথ্যগুলো এগুলো দেখতে পারবো। অ্যান্ড চাইলে আমরা এখান থেকে ডাটাগুলোকে এক্সেল শিটে এক্সপোর্ট করে নিতে পারবো। সো এখানে আমরা এখানে হচ্ছে ফ্রি যে ইউজাররা তারা হচ্ছে এখানে এটাকে এক্সপোর্ট করতে পারবে না, তাকে অবশ্যই অ্যাকাউন্টটাকে আপগ্রেড করতে হবে। সো এখানে হচ্ছে আমরা সেম ওই যে তিনটা প্ল্যান এখানে আমরা রেখেছি। আপনি চাইলে আপনার পছন্দ মতো প্ল্যান এখান থেকে বেছে নিতে পারেন। আপনি যদি সিলেক্ট প্ল্যানে ক্লিক করেন তাহলে একটা পপ আপ আসবে। দেন হচ্ছে আপনার এখানে নাম্বারটা থাকবে, আপনি নাম্বারটা কপি করে আপনি বিকাশ বা নগদে সেন্ড মানি করতে পারেন অ্যান্ড ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিয়ে দিতে পারেন। আর এখানে আমরা একটা অপশন রেখেছি কিভাবে পাঠাবেন, এখানে ক্লিক করলে আপনার হচ্ছে এখানে ইনস্ট্রাকশনটা আপনি দেখতে পাবেন। সো এরপরে ট্রানজাকশন আইডি দিয়ে আপনি সাবমিট করে দিলে আপনি এটা পপ আপ দেখতে পারবেন। অ্যান্ড যখন হচ্ছে অ্যাডমিন এটাকে অ্যাপ্রুভাল দিবে তখন আপনার প্যাকেজটা
আপগ্রেড হয়ে যাবে। এরপর প্রোফাইল সেটিংয়ে আসলে আমরা এখানে প্রোফাইলে একটা ইমেজ অ্যাড করতে পারি, আমরা প্রোফাইলের নেমটা চেঞ্জ করতে পারি, অ্যান্ড পাসওয়ার্ড চাইলে আমরা এখান থেকে পরিবর্তন করে ফেলতে পারি। এরপর এজেন্সি সেটিংয়ে আসলে আমরা এখানে এজেন্সির যে কোম্পানির যে নেমটা সেটা চেঞ্জ করতে পারি, এজেন্সির লোগোটা চেঞ্জ করতে পারি, অ্যান্ড এখান থেকে চাইলে আমরা ড্যাশবোর্ডের যে থিম কালার সেটাকে আমরা চেঞ্জ করতে পারি। সো আমি পার্পল রেখে সেভ চেঞ্জে ক্লিক করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ড্যাশবোর্ডের থিম কালারটা এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। অ্যান্ড আমরা চাইলে এখান থেকে লাইট মোড ডার্ক মোড ও অন করতে পারি। যে লাইট মোড ক্লিক করলে লাইট মোড হবে, দেন ডার্ক মোডে ক্লিক করলে ডার্ক মোড হবে। সো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই এখানে ফিডব্যাক দিয়ে যাবেন, কোনো কিছু আপডেট করার থাকলে বা কোনো ইস্যু ফেস করলে অবশ্যই সেটার ফিডব্যাক আমাকে জানিয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।